ফরিদপুরের ভাঙা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরের নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহভাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস ৪৫ নামের ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সঞ্জিত ভারতীয় নাগরিক। এ সংবাদ প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। এ বিষয়ে আরও তথ্য থাকছে এই ভিডিওটিতে। রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। কালের কণ্ঠ জানিয়েছে, সোমবার ১৬ সেপ্টেম্বর বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার ১৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ভাঙা বাজারের হরি মন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন সংবাদের ভিত্তিতে গত রবিবার ১৫ সেপ্টেম্বর সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে গিয়ে পরিদর্শন করেন। এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও সুর ভাঙা হয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা দেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার বিষয় তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে বৃদ্ধ একজন ব্যক্তিকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম পরিচয় না জানালে তার উপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা ও একবার হিন্দি ভাষায় কথা বলেন। পরে তার নাম সঞ্জিত বিশ্বাস, বয়স ৪৫, বাবা নিশিকান্ত বিশ্বাস, সাং, নদিয়া ও ভারতীয় নাগরিক বলে জানায়। এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস শৈলেন চাকমা পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।